নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃত পুরুষ সূচকের 18 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জ্যোতিষমপি তজ্জস্তি স্তস পরমমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানমৌথ ঋদ্ধি সর্বস্ব বৃষ্টিতম। অনুবাদে ভগবান বলছেন যে তিনি সমস্ত জ্যোতিষ্কেরও পরম জ্যোতি। তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান এবং তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানমগ্ন বা জ্ঞানমগ্ন। তিনি সকলের হৃদয়ে অবস্থিত, একথা ভগবান বলছেন। তারপর যে ভগবান কি বলছেন যে সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি জ্যোতিষ্কের জ্যোতির উৎস হচ্ছেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চেইত জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড় প্রকৃতিতে সেই যে ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা জড় প্রকৃতির মহত্তর দ্বারা আচ্ছাদিত। তাই এই যে জড় জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক শক্তি আদি সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু এই যে চেইত জগতের তাদের কিন্তু কোনো কিছুই প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিষ ছটার সব কিছুই উদ্ভাসিত। বৈদিক শাস্ত্রে আরো স্পষ্টভাবে বলা হয়েছে যে তার যে জ্যোতিষ ছটা সব কিছুই কিন্তু উদ্ভাসিত, এই কথাটা ভগবান বলছেন। এরপর ভগবান বলছেন যে তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি এই যে জড় জগতের অবস্থান করেন না। তিনি অবস্থান করেন চিত জগতে, যা এই যে জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেটা প্রতিপন্ন করা হয়েছে। আদিত্য বর্ণং তমস পরস্তাৎ, এটা শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে। তিনি সূর্যের মতন নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই যে তমসাচ্ছন্ন এই যে জড় জগৎ থেকে বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য, তা কিন্তু দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্যজ্ঞানী ব্রহ্ম, যিনি চিত জগতে ফিরে যেতে আগ্রহী, তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্যজ্ঞান দান করে। একটি বৈদিক মন্ত্রে অর্থাৎ শ্বেতাম্বর উপনিষদে কি বলেছেন ভগবান? শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে যে তং দেবাত্ম বুদ্ধি প্রকাশং মুমুক্ষৈব শরণমহং প্রপদ্য। কেউ যদি একান্তই মুক্তির আকাঙ্ক্ষা করে, তাহলে তাকে অবশ্যই এই যে পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তমেব বিদ্যিতানে মৃত্যু মেতে কেবল, অর্থাৎ কেবলমাত্র তাকে জানার ফলে মানুষ এই যে জন্ম মৃত্যুর সীমার অতিক্রম করতে পারে। অর্থাৎ কেবলমাত্র তাকে জানার ফলে মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। এটি কিন্তু শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে।
পরম নিয়ন্তা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন। এই যে পরম নিয়ন্তা রূপে ভগবান কি করছে? সকলের হৃদয়ে অবস্থান করছেন। তার হাত পা সর্বত্র রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুইজন। সুতরাং এখানে ক্ষেত্রজ্ঞ কয়জন? দুইজন, জীবাত্মা ও পরমাত্মা। আর সেই কথা স্বীকার করতে হবে, জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্র রয়েছে। সেই সম্বন্ধে শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে যে সর্বস্বই সর্বস্ব প্রভু মেষানাং সর্বস্ব শরণং বৃহৎ। সেই পরমেশ্বর ভগবান বা পরমাত্মা সর্বজীবের প্রভু। তাই তিনি সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখান থেকে বোঝা যায় যে পরমাত্মা ও জীবাত্মা যে সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই প্রিয় শ্রোতা বন্ধুরা শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত। নমস্কার প্রিয় পরবর্তী রাধা কৃষ্ণ বিদ্যালয় চ্যানেল আমি পিয়ারি আছি আপনাদের সাথে যথাযথ গীতা পাঠ শোনাচ্ছি। ভগবান বলছেন 19 নং শ্লোকে, ভগবান বলছেন যে ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং যুক্তং সমাগত মদোক্ত ইতোদি জ্ঞান মদোক্তা বয়ন পত্যন্তে। অনুবাদে ভগবান বলছেন এভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়, এই যে তিনটি তত্ত্ব সম্পর্কে সংস্পর্শে ভগবান বলেছেন যে আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করে। তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান এখানে ক্ষেত্র, দেহ, জ্ঞান ও জ্ঞেয়, এই যে তিনটি তত্ত্বের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। এই যে জ্ঞান ও তিনটি বিষয়ের ওপর জ্ঞাতব্য ও যে জ্ঞান ও আহরণের পন্থা, যুক্তভাবে এদের বলা হয় বিজ্ঞান। ভগবানের অন্যান্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন, অর্থাৎ ভগবানের অন্যান্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারে, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। কিন্তু অন্য সকল মানুষের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই যে তিনটি বিষয় হয়ে থাকে বা হয়ে যায়, কিন্তু ভগবত ভক্তেরা সেই কথা স্বীকার করেন না। জ্ঞান এবং জ্ঞানের ও বিকাশের অর্থ কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা। আমরা যে জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, অর্থাৎ আমরা যে জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা বা কৃষ্ণোন্মুখী করে তুলি এবং শ্রীকৃষ্ণের সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধি করতে পারি, তখন আমরা যথার্থ জ্ঞান ও প্রাপ্তই হই। পক্ষান্তরে বলা যায় যে জ্ঞান হলো যথার্থভাবে ভগবত ভক্তি উপলব্ধি করার প্রারম্ভিক স্তর। পঞ্চদশ অধ্যায়ে বিষয়টি খুবই পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পঞ্চদশ অধ্যায় এই যে বিষয়টি তা কিন্তু খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন সংক্ষেপে বলতে গেলে আমাদের বুঝতে হবে যে ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে এই যে মহানুভূতানি থেকে শুরু করে চেতনা ধৃতি পর্যন্ত জড় উপাদানগুলো ও জীবনের লক্ষণের যে কয়েকটি অভিব্যক্তির বিশ্লেষণ করা হয়েছে।
এগুলির সমন্বয় যে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত হয়। আর আর অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে অমানিত্বিক হয়ে তত্ত্বজ্ঞানার্থ দর্শনম পর্যন্ত জীবাত্মা ও পরমাত্মা রূপী উভয় ক্ষেত্রকের স্বরূপ উপলব্ধি করার উপযোগী জ্ঞান আহরণ পন্থার বর্ণনা করা হয়েছে। তারপর ভগবান বলছেন যে ত্রয়োদশ থেকে অষ্টাদশ শ্লোক অনাদি মত ও পরম থেকে শুরু করে রীতি সর্বস্ব পৃষ্ঠিতম পর্যন্ত জীবাত্মা ও পরমেশ্বর ভগবান ও পরমাত্মার বর্ণনা দেওয়া হয়েছে। এভাবে তিনটি বিষয় বর্ণিত হয়েছে। এই যেভাবে তিনটি বিষয় বর্ণিত হয়েছে, কি কি বিষয়? এই যে ক্ষেত্র, জ্ঞান ও উপলব্ধির পন্থা এবং উভয় আত্মা, জীবাত্মা ও পরমাত্মা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই এই যে তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন। সুতরাং এই সব ভক্তদেরও কাছে ভগবদ্গীতা অত্যন্ত কার্যকরী। প্রিয়শ্রোতা বন্ধুরা, এই সব যে ভক্তদের কাছে ভগবদ্গীতা তা অত্যন্ত কার্যকরী। তারাই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণ অর্থাৎ পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করতে পারে। পক্ষান্তরে বলা যায় আর কেউ নয় কেবলমাত্র ভগবত ভক্তরাই ভগবত বা ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফলও লাভ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 19 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন পরবর্তী শ্লোক অর্থাৎ 20 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃত পুরুষ বিবেক যোগের 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃতি ও পুরুষং চৈব বিদ্যনাথি ও ভাবপি বিকরাশ্চ গুণাং চৈব বিদ্ধি প্রকৃত সম্ভবান। এই কথাটা ভগবান বলছেন। অনুবাদে ভগবান বলছেন যে প্রকৃত ও পুরুষ উভয় অনাদি বলে জানবে। তাদের বিকার ও এই যে গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। এই কথাটা অনুবাদে ভগবান বলছেন। তাৎপর্যের ব্যাখ্যা দিয়ে ভগবান কি বলেছেন জানেন? ভগবান বলছেন যে এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি। দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, সেই পুরুষ বা জীবাত্মাকে এখানে বলা হয় ক্ষেত্রজ্ঞ, এবং অপর ক্ষেত্রজ্ঞ হলেন পরমাত্মা। আমাদের অবশ্যই জানতে হবে যে পরমাত্মা ও জীবাত্মা উভয় পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ। জীব তার শক্তি তত্ত্ব এবং পরমাত্মা তার স্বয়ং প্রকাশ। জড় প্রকৃতির এই যে জীব উভয় নিত্য। তার অর্থ হলো এই যে সৃষ্টির পূর্বে তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবান শক্তি থেকে এই যে জড় প্রকৃতির প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনি। কিন্তু জীব ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্মত এই যে জড় সৃষ্টি প্রকাশিত হবার পূর্বে জীব ও জড় প্রকৃতির উভয় যে ছিল। জড় প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে।
মধ্যে এবং যখন প্রয়োজন হয়েছিলেন তখন মহত্তরের মাধ্যমে তা প্রকাশ হয়েছিল। তেমনি জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু তারা বদ্ধ হবার ফলে ভগবানের সেবা বিমুখ। তাই তাদের চিদাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু এই যে জড় প্রকৃতির প্রকাশ হবার ফলে এই সমস্ত জীবকে আবার জড় জগতের কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা এই যে চিত জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করতে পারে। সেটি জড় সৃষ্টির রহস্য। প্রকৃতপক্ষে জীব মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার এই যে বিদ্রোহী সুলভ স্বভাবের জন্য এই যে জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জাত এই সমস্ত জীব যে কিভাবে এই যে জড় জগতের সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই। এ কথা ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান অবশ্যই জানেন কেন এবং কিভাবে তা ঘটল। প্রিয়তা বন্ধুরা, পরমেশ্বর ভগবান এটা জানেন যে কেন এবং কিভাবে এটা ঘটল। শাস্ত্রে ভগবান বলছেন যে যারা এই যে জড় জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছে। অর্থাৎ যে সকল মানুষ এই যে জড় জগতের জন্য আকৃষ্ট, জড় জীবনের জন্য আকৃষ্ট, তারা কঠোর সংগ্রাম করছে জীবন যাপন অতিবাহিত করবার জন্য। কিন্তু এই যে কয়েকটি শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে জড় প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সংঘটিত সমস্ত পরিবর্তন জড় প্রকৃতির দ্বারা পরিচালিত। জীবের সমস্ত রূপান্তর ও বৈশিষ্ট্য সবই দৈহিক। আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীবই একই রকম। তাহলে এই যে আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীবই কিন্তু একরকম। প্রিয়তা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয়তা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 21 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা 13 অধ্যায় 21 নং শ্লোকে ভগবান বলছেন কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃত রুচিত্বে পুরুষ সুখ দুঃখ নাং ভক্তত্বে হেতু রুচ্যতে। অনুবাদে ভগবান বলছেন যে সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয় প্রকৃতিকে হেতু বলা হয়। তেমনি জড় সুখ ও দুঃখের ভোগ বিষয় জীবকে হেতু বলা হয়। তাৎপর্যে ভগবান বলছেন যে জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় এই যে জড় প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং সে সবই জড় প্রকৃতির সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। এই যে জীব কিন্তু ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, ভিন্ন ভিন্ন দেহে তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে। তার এই যে সুখ ও দুঃখের কারণ তার কাছে তার এই যে জড় দেহে এবং সেগুলি তার নিজের নয়। তার স্বরূপে সে নিত্য আনন্দময়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই।
তাই সেটি স্বাভাবিক অবস্থা। এই যে জড়, কিন্তু ভগবান বলছেন যে কিন্তু এই যে জড় জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে জীব এই যে জড় জগতের আবদ্ধ হয়ে পড়ে। চিত জগতে এই ধারণা কিন্তু কিছু নেই, চিত জগৎ পবিত্র, কিন্তু জড় জগতে সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য সংগ্রাম করে চলেছে। আর স্পষ্টভাবে বলতে গেলে এই যে দেহটি হলো ইন্দ্রিয়ের পরিণাম, ইন্দ্রিয়ের পরিণাম ইন্দ্রিয়গুলি কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। তাই দেহ ও যন্ত্রতুল্য ইন্দ্রিয়গুলি সংযতভাবে এই যে জড় প্রকৃতির দান এবং পরিবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করে। জীবের কামনা ও কর্ম অনুসারে জড় প্রকৃতি তাকে বিভিন্ন অবসানে প্রেরণ করে। সেই সমস্ত অবসানগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে সুখ ও দুঃখ ভোগ করে। কোনো বিশেষ জড় দেহ প্রাপ্ত হলেই জীব যে তার প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়বে, কারণ তার দেহটি জড় পদার্থ বলেই জড় প্রকৃতির নিয়ম অনুসারে তাকে পরিচালিত হতে হয়। তখন সেই নিয়ম পরিবর্তন করার কোনো ক্ষমতাই জীবের থাকে না। যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো, অর্থাৎ কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো, যখন তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতনই আচরণ করতে হবে। অন্য কোনো রকম আচরণ সে আর তখন করতে পারবে না। আর কোনো জীবকে যদি শূকরের দেহে রাখা হয়, তখন সে শূকরের মতন বিষ্ঠা খেয়ে এবং সেখানেই কাজ করতে বাধ্য হবে। তেমনি কোনো জীবকে যদি দেবতার দেহে রাখা হয়, তখন তাকে তার সেই দেহ অনুসারে আচরণ করতে হয়। এটি প্রকৃতির নিয়ম। কিন্তু সর্ব অবস্থাতেই পরমাত্মা জীবাত্মার সঙ্গে থাকেন, অর্থাৎ সব অবস্থাতেই পরমাত্মা কিন্তু জীবাত্মার সঙ্গে থাকেন। বেদে মুন্ডক উপনিষদে তার ব্যাখ্যা করে বলা হয়েছে যে দা সুপর্ণ সংখ্যায়া, অর্থাৎ পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই দয়াশীল যে তিনি সর্বদাই তার পরম বন্ধুর মতন পরমাত্মা রূপে সর্ব অবস্থাতেই তার সঙ্গে থাকে। এ কথা বলছেন ভগবান, অর্থাৎ পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতটাই দয়াশীল থাকেন যে তিনি তার সাথে বন্ধুর মতন পরমাত্মা স্বরূপে সর্ব অবস্থাতেই থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 21 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 22 নং শ্লোক অবশ্যই তা শুনতে থাকবেন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 13 অধ্যায় 22 নং শ্লোকে ভগবান বলছেন যে পুরুষ প্রকৃতিস্থ হে ভুক্তোক্তি প্রকৃত চান গুণান কারণ নং গুণ সঙ্গ অঙ্গ সদ জনি জন্মসু। অনুবাদে ভগবান বলছেন যে জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃত জাত
গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ যোনিসমূহের জন্ম হয়। তাৎপর্যে ভগবান বলছেন যে জীব কিভাবে এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত বা দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পোশাক পরিবর্তনের মতন জীব এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। অর্থাৎ ভগবান বলছেন যে দেখুন, যে মানুষ যেমন পোশাক পরিবর্তন করে সেরকম পোশাক পরিবর্তনের মতন জীব এক দেহ থেকে অন্য দেহে কিন্তু পরিবর্তিত হয়। এক দেহ থেকে অন্য দেহে পোশাক পরিবর্তনের মতন পরিবর্তিত হয়। কারণ জীব যতক্ষণ এই যে ভ্রান্ত প্রকৃতির দ্বারা মোহচ্ছন্ন থাকে, অর্থাৎ জীব যতক্ষণ এই যে ভ্রান্ত প্রকৃতির দ্বারা মোহচ্ছন্ন থাকে ততক্ষণ তাকে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে হয়। জড়জগতের ওপর আধিপত্য করার ও দুর্দশার ফলে সে এই রকম অপ্রাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতারূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করেন এবং কখনো পশু পাখি জলচর প্রাণী কীট পতঙ্গ সাধু সন্ত অথবা পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করেন। সর্বক্ষণই এই যে দেহান্তরিত ঘটে চলেছে, আর সর্ব অবস্থাতেই জীব মনে করেছে যে সে তার পারমার্থিক বা পারিপার্শ্বিক অবস্থার নিয়ন্ত্রণ, কিন্তু কার্যত সর্ব অবস্থাতেই সে এই যে জড় প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। কিন্তু ভগবান বলছেন কিন্তু যে বিভিন্ন দেহ প্রাপ্ত হয় সে কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। প্রকৃতির বিভিন্ন গুণের ও সঙ্গদোষ, প্রকৃতির বিভিন্ন গুণের এই যে সঙ্গ প্রভাব রয়েছে, এটি হচ্ছে তার ব্যাখ্যা। তাই প্রকৃতির এই যে তিনটি গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত হতে হবে। তাকে বলা হবে কৃষ্ণ চেতনা। কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে তার জড় চেতনা তাকে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে বাধ্য করবে। কারণ অনাদিকাল ধরে তার হৃদয়ে জড় কামনা বাসনাগুলি রয়ে গেছে। তাই তার এই যে চেতনার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। তার শ্রেষ্ঠ নিদর্শন এখানে দেওয়া হয়েছে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে থেকে ভগবত জ্ঞান শ্রবণ করেছেন। জীব যদি এটি শ্রবণের পন্থা অবলম্বন করে, অর্থাৎ জীব যদি এটি শ্রবণের পন্থা অবলম্বন করে, তাহলে সে জড় জগতের ওপর অধিপত্য করার চিরলালিত বাসনা ত্যাগ করতে সক্ষম হয় এবং এই যে জড় জগতের ওপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকে, সেই অনুপাতে সে ক্রমে দিব্য আনন্দ অনুভব করে থাকে। একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভে তার জ্ঞান যতই বর্ধিত হয় ততই সে নিত্য আনন্দময় জীবন আস্বাদন করতে থাকে। এ কথা কিন্তু
বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের তা ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শুনতে থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষ, সর্বোপরি সকল ব্যক্তির অবশ্যই জানা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকেও পরিবর্তন করতে সহায়তা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।